হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। কলকাতা ঘোরার আজ আমাদের 3 দিন। আজ আমরা যাব বারবিকিউ নিশানে। সবাই রেডি হয়েছি। আর এইদিকে পিসির ঘরগুলো তোমাদের একটুখানি দেখাই, কারণ কলকাতায় পিসি শাশুড়ির বাড়িতেই আমরা এসেছি। সেখান থেকে পিসি শাশুড়ির ছেলের বউয়েরা সবাই মিলে আমরা ঘুরতে যাব। তো চলো ওপরে গিয়ে দেখি কারা কতদূর রেডি হলো। পিসির বড় ছেলে দোতলায় থাকে, তো সেখানে এসে দেখছি সবাই মোটামুটি রেডি। এবার 3 তলায় চলো পিসির ছোট ছেলের বউ রেডি হলো কিনা দেখি। খেতে যাচ্ছি, অনেক কিছু খাবো বাফেটে, তার জন্য রেডি হচ্ছে। আমি সবার লাস্ট আছি না, হচ্ছে ওরাও হচ্ছে। এদিকে অনুপমও রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছিল, তো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। পিসির বাড়িতে স্কুটি বাইকের অভাব নেই, সবারই একখানা করে স্কুটি আর বাইক রয়েছে। আমরা পিসার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন কিন্তু আমরা কোন্নগরের গঙ্গার ঘাটে চলে এসেছি। এই যে বড় লঞ্চটি করে আমরা ওই পারে যাব, ওই পারে সোদপুরেই আমরা সেই বারবিকিউ নিশানে যাব। যে যার মতো সিট ধরে ধরে বসে পড়েছি। আমার কিন্তু জলে ভীষণ ভয় লাগে। এই যে এত বড় গঙ্গা নদী পার হচ্ছি, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আমরা কিন্তু সেই সোদপুরের বারবিকিউ নেশনে চলে এসেছি। আমাদের এই বারবিকিউ নেশনের 2টো টাইম ছিল, তার আগেই আমরা চলে এসেছি। তো সবাই মিলে বাইরে আড্ডা মারছিলাম আর গল্প করছিলাম। বেশ প্রকৃতিটা দেখতেও ভালো লাগছিল। পিসির ছোট ছেলেকে দেখো, মুখ ভরে সবসময় হাসি নিয়েই রেডি থাকে। এখানে রয়েছে ট্রেন্ডস, আর ট্রেন্ডসের ওপরেই রয়েছে বারবিকিউ নেশন। তো আমরা এবারে বারবিকিউ নেশনের সামনে চলে এসেছি। হ্যালো, আমি কিন্তু সবার আগেই ঢুকে পড়েছি। এবারে তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই। ভেতরটা বেশ সুন্দর। এবার চলো সামনের দিকে যাই, আমাদের টেবিলটা তোমাদেরকে দেখিয়ে দিই। বাচ্চারা কিন্তু ডিজার্ট খেতে ভীষণ ভালোবাসে, তাই ডিজার্টের সামনে এসেই হামলে পড়েছে। এখানে কিন্তু ডিজার্টের অনেক রকম আইটেম ছিল। এদিকে ছিল গোলাপ জামুন, আর ছিল সুজির হালুয়া, আর তার পাশেই রয়েছে চকলেট পেস্ট্রি। আর এদিকে মেন কোর্সের সব আইটেম। এখানে ছিল চিকেন, মাটন, তারপরে ছিল মিক্স চাউমিন, এখানে বিভিন্ন রকম স্যালাড, ভেজ চাউমিন, চিলি পনির, তারপরে ছিল কোপ্তা কারি, এখানে ছিল পালং, আর ছিল ডাল, রাইস। আমরা ছিলাম 8 জন মেম্বার, তাই এই বড় টেবিলটা আমরা নিয়েছিলাম। আর এখানে তৈরি হচ্ছিল ভেজ নন ভেজ স্যুপ। ও হ্যাঁ, বলতে ভুলেই গেছি, বিরিয়ানি আর পোলাও ছিল। এই ফুচকাগুলো ওদের তরফ থেকে আমাদের দেয়া হয়েছিল ওয়েলকাম জানানোর জন্য। এবারে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। ফার্স্টে ওদের স্টার্টারে যেগুলো আইটেম রয়েছে সেগুলো আমাদের দিয়ে দেবে। এটা সম্ভবত আলুর কোনো রেসিপি ছিল। এরপরে আমাদের 4 টাইপের কিছু একটা দিয়েছিল। 2 প্লেট এই ফুচকা দেয়া হয়েছিল আমাদের ওয়েলকাম জানানোর জন্য। এবারে খাওয়া দাওয়াটা শুরু করি,
কারণ এরকম সুন্দর সুন্দর খাবার চোখের সামনে রেখে বসে থাকা অসম্ভব ব্যাপার। এবারে ক্রিপসি কর্ন দিয়েছিল, যেটা খেতে ভীষণ টেস্টি ছিল। এত ভালো লেগেছিল যে আবারও আমি নিয়েছিলাম। এবারে ফুচকাটা চলো টেস্ট করে দেখি। ফুচকার জলটা একটু অন্যরকমের ছিল, কিন্তু দারুণ ছিল। এবারে আমাদের শিক কাবাবগুলো রেডি হতে বসিয়ে দিল। ফার্স্টেই আনারসের কাবাব আমাদের পাতে সবার দেয়া হয়েছিল, তারপরে এটা দেয়া হয়েছিল মাশরুম, এরপরে চিকেনের কাবাব দেয়া হয়েছিল, এরপরে তন্দুরি চিকেন দিয়ে দিল। এটা কিন্তু চিকেন বলস টাইপের কিছু একটা দিয়েছিল। টেস্টটা বেশ ভালো ছিল। মাশরুমটা অতটাও ভালো ছিল না, আর ওই যে পনির কাবাবটা বেশ ভালো ছিল। স্টার্টারের প্রত্যেকটা আইটেমই ভালো ছিল। বাচ্চাগুলো বেশ মজা করে খেয়েছে। এবারে চিকেন আর ফিশের কাবাবগুলো রেডি হতে বসিয়ে দিল। ক্রিপসি কর্নটা এত ভালো হয়েছিল যে শেষ পাতে আবারও আমরা নিয়েছিলাম। আর এটা ফিশ কাবাব। অনুপম তো চারিদিকে কাউকেই দেখছিল না, নিজের মতো মন দিয়ে খেতে শুরু করেছিল। বাচ্চাদের ফেভারিট জিনিস আইসক্রিম, তাই ওরা মাঝপথেই আইসক্রিম খেতে শুরু করেছিল। স্টার্টারের শেষ আইটেম ছিল কর্ন ফ্রাই, সেটা সবারই ভীষণ প্রিয়, আর এটা আসা মাত্রই আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। এবারে পর্নটা টেস্ট করি। পর্নটা ভীষণ ক্রিপসি আর ভীষণ টেস্টি ছিল। এরপরে নিয়ে নিলাম মাটন বিরিয়ানি, তার সাথে চিকেন কারি। এবারে পোলাও আর মাটন কষা নিয়ে নিলাম। এবারে মেন কোর্স আমাদের মোটামুটি কমপ্লিট। শেষে আমি পাঁপড়, স্যালাড আর আচার নিয়ে একটু টেস্ট করলাম। পেখম আবার বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই ওকে একটু বিরিয়ানি এনে দিয়েছিলাম। সব শেষে আমরা ডিজার্টের আইটেমে চলে এসেছি। এই সুন্দর সুন্দর পেস্ট্রিগুলো নিয়ে নিচ্ছি। চকলেট পেস্ট্রিটা ফার্স্টে ট্রাই করলাম, তারপরে গোলাপ জামুনগুলো ট্রাই করলাম। গোলাপ জামুনটা অসাধারণ ছিল। এখানে বিভিন্ন রকমের পেস্ট্রি কেক ছিল, তার সাথে রাবড়ি নিয়েছিলাম। সবগুলোই অল্প অল্প করে টেস্ট করলাম। লাস্টে ফ্রুটস খেলাম। এবারে চলে এসেছি আইসক্রিম খেতে। এখানে 5-6 রকমের আইসক্রিম ছিল। এই দুটো কিউব নিলাম। কিউবের সাথে সাথে দুটো কুলপিও নিয়ে নিলাম। পান কুলপিটাও টেস্ট করার জন্য এর সাথে অ্যাড করে নিয়েছিলাম। সত্যি বলছি, পান কুলপিটা খেতে খুব বাজে ছিল, একদম পানের মতোই গন্ধ লাগছিল।
আর মুখে পান পাতাগুলো পড়ছিল। বাফেতে খাওয়া দাওয়ার ব্লগটি আজকে এই পর্যন্তই। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।